আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো অলরেডি কভার ভিডিও দেখে অনেকেই বুঝে ফেলছেন যে আজকের ভিডিওটা কিসের উপর। বাট কথা হচ্ছে এটা যে অ্যাকচুয়ালি আমি আসলে বুঝি না যে আমার ভিডিওস আপনাদের ভালো লাগে না, নাকি আমার কথা আপনাদের ভালো লাগে না, বা আমার প্রেজেন্টেশনটা আপনাদের ভালো লাগে না। এক্স্যাক্টলি আমি আসলে বুঝে উঠতে পারতেছি না। যদি আপনাদের মধ্যে এই ধরনের মানে কোনো কিছু থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো ভাবলাম যে ইদানিং ফেসবুক পেজ বলেন বা ফেসবুক আইডি নিয়ে যারা কাজ করতেছে, ম্যাক্সিমামই হচ্ছে রান্নাবান্নার ভিডিওস নিয়ে কাজ করতেছে বা টুকটাক কাজের উপরে রিলস ক্রিয়েট করে ওরা পোস্ট করে অনেকেই অনেক ধরনের সাকসেস পাচ্ছে। সো ভাবলাম যে আমিও আপনাদের সাথে একটু শেয়ার করি, যদিও আমি রান্নাবান্না কিছু পারি না। যাই হোক, আমার ওই মানে পিৎজা খেতে খুব ইচ্ছে করতেছিল, তো ছোটো বোনকে বললাম যে চলো আজকে পিৎজা বানাই। যদিও সম্পূর্ণ ক্রেডিট আমার বোনের, আমি জাস্ট ওর সাথে ছিলাম। অ্যান্ড এই তো দুজনে মিলে প্ল্যান করে সব অ্যারেঞ্জ করে পিৎজাটা রেডি করার প্রিপারেশন নিচ্ছিলাম। তো ভাবলাম যে ছোটো ছোটো ক্লিপসগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। সো যেই ভাবা সেই কাজ, এই তো আমাদের প্রিপারেশন চলতেছে। এখানেও আসলে অনেক ধরনের এলিমেন্টস ইউজ করছে, সব কিছুর নাম এখন বলতে গেলে অনেক সময় লাগবে। অ্যান্ড আরেকটা কথা বলি, আমার অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে যে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ তেমন একটা করি না, মানে আমি খুব কম কথা বলি। অ্যান্ড গুছায় কথা বলা তো আমার মানে আয়ত্তের অনেক 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 বাইরে। কিন্তু এখনকার ক্রিয়েটররা দেখছি যে অনেকে অনেক সুন্দর করে কথা বলে, খুব গোছায় কথা বলে, চটপট কথা বলে, কিন্তু আমার আসলে কথা বলাটা ওই রকম হয়ে ওঠে না। আমি মূলতই কম কথা বলি। আসলে এটার জন্যও হইতে পারে যে আমার ভিডিওসগুলো আপনাদের ভালো লাগে না। যাই হোক, এখন এই ব্যাপারে আমাকে আপনারা একটু টিপস দেবেন, মানে পরামর্শ দিবেন আর কি, যে কীভাবে কী করা যায় বা কীভাবে মানে আমার কন্টেন্টগুলা বা আমার যে ছোটো ছোটো ক্লিপসগুলা কীভাবে আরেকটু সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। আপনারা তো অনেকেই আছেন পেজ নিয়ে কাজ করতেছেন অনেক দিন যাবৎ, অনেক অভিজ্ঞরা আছেন। সো অভিজ্ঞ ব্যক্তিরা যদি আমার এই ভিডিওটা পান, আপনাদের চোখের সামনে যদি পড়ে, একটু কষ্ট করে আমার ভিডিওটা পুরোটা দেখে অ্যাটলিস্ট আমাকে একটা পরামর্শমূলক উপদেশ দিয়ে যাবেন। আশা করি আপনাদের কাছ থেকে এটাই আশা করতেছি, কারণ আপনাদের মোটিভেশন পেলে, আপনাদের ভালো ভালো পরামর্শ পেলে হয়তো বা সামনের দিকে আরও ভালো কিছু করতে পারবো বা একটু গুছায় কাজ করতে পারবো। এটাই হচ্ছে কথা। সো পিৎজাটা রেডি হওয়ার জন্য আমরা অলরেডি ওভেনে দিয়ে দিছি অ্যান্ড ওয়েট করবো এখন কখন হবে। টানা এই তো নিয়ে আসছি, পিৎজা রেডি। এখন এটাকে কাটিং কুটিং করে খাওয়ার পালা। যাই হোক, পিৎজাটা অসাধারণ হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ আপামনি, আপনি না থাকলে হয়তো বা আমার এই পিৎজা খাওয়াটা হইতো না আজকে। মানে আমি আলসেমির কারণে আমি করি না আসলে, মানে এত সব কিছু অ্যারেঞ্জ করবো কিভাবে করব, এইটা ভেবে আর করা হয় না। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, অ্যান্ড সবসময় পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমিও ইনশাআল্লাহ যতটুকু পারি, আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে, আমি আপনাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব। সো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।